Welcome to my channel. Please subscribe. নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের ডিএনএস যেটা কিনা প্রত্যেকটি অ্যান্ড্রয়েড ফোনে থেকে থাকে কিন্তু তার ব্যবহার আমরা করি না, সেটি সম্বন্ধে জানবো দুটি স্টেপে। প্রথম স্টেপে আমরা এটা অ্যাক্টিভেট কিভাবে করতে হয় সেটা জানবো। সেকেন্ড স্টেপ আমরা এর কাজ কি, এর যে ডেফিনেশন সেটা আমরা জানবো। চলুন ভিডিওটি শুরু করি। তো যেটা আমাদের ফার্স্ট স্টেপ, সেটা করার জন্য আমরা আপনাদের ফোনের সেটিংসটি খুলে নেবেন। ফোনের সেটিংস খুলে নেওয়ার পরে এখানে এক একটি ফোনের এক একটি ডিভাইসের আলাদা জায়গায় আলাদা রকমভাবে থাকতে পারে ডিএনএস অপশানটি, কিন্তু সব থেকে সহজ উপায় যেটা হবে, আপনি সেটিংস অপশানটিতে এসে একটি সার্চ অপশান এখানে দেখতে পাবেন, সেটিতে ক্লিক করে খালি 3 অক্ষর লিখবেন ডিএনএস, এইটুকু সার্চ করলেই কিন্তু আপনার এখানে প্রাইভেট ডিএনএস অপশানটি চলে আসবে। দেখুন চলে এসলো, এটাতে আপনার ক্লিক করবেন, করলে পরে আপনার কিন্তু এখানে এই ডিএনএস অপশানটিতে চলে আসবে। বেশিরভাগ কি 99% লোকেরই কিন্তু এই প্রাইভেট ডিএনএস অপশানটি অফ থাকে। তা আপনারা এটাকে যদি আপনাদের নিজের ইচ্ছা মতো এডিট করতে চান, তাহলে কিন্তু আপনারা এই ডিজাইনেটেড প্রাইভেট ডিএনএস এই অপশনটিতে ক্লিক করে মডিফাই করে এটাকে কিন্তু এডিট করতে পারেন। আর তাছাড়া আপনারা এটাকে অটো ডিফল্টে রেখে দিতে পারেন। তো চলুন এবার দেখে আসি যে এর কাজ কি, এটা আমরা কেন ব্যবহার করব। তো বন্ধুরা, আমি প্রথমে একটা কথা আপনাদের বলছি যে অনেকেই হয়তো বলে থাকেন যে এই ডিএনএস অপশনটি অন করার ফলে আপনাদের ফোনে নেটওয়ার্ক স্পিড বেড়ে যাবে। আসলেই এই কথাটি কিন্তু পুরোটাই মিথ্যা কথা বা ভুল কথা, কেননা এটা আমি নিজে অনেকবার পরীক্ষা করে দেখেছি। নেটওয়ার্ক স্পিড একদমই বাড়ে না, এটা কিন্তু প্রয়োগযোগ্য নয়। তা আমি এবারে বলি, আসলে যে ডিএনএস রয়েছে না, এটার ফুল ফর্ম হচ্ছে ডোমেইন নেটওয়ার্ক সিস্টেম। তো এই ডোমেইন নেটওয়ার্ক সিস্টেম কি করে, এটা আপনার ধরুন আপনি কোনো ট্রান্সফরমেশন করছেন ডেটা, সেটা ডেস্কটপের সাথে হোক বা অন্য কোনো ডিভাইসের সাথে, সেক্ষেত্রে আপনার ডাটাগুলো কিন্তু সুরক্ষিত রাখে এই ডিএনএস বা ডোমেইন নেটওয়ার্ক সিস্টেম। তা আপনি যদি এর পরবর্তী সময় কোনো ট্রান্সফরমেশন করেন, বা অনেক সময় অনেকে ওটিজি থেকে করে থাকে, ওটিজি কানেক্ট করে থাকে ডিভাইসে, স্মার্টফোনে, সেক্ষেত্রে কিন্তু ডিএনএসটা খুবই ভালো একটি ভূমিকা পালন করে সুরক্ষার জন্য। এতে কি হয়, কোনো ভাইরাস কিন্তু আপনার ফোনে অ্যাটাক করতে পারে না খুব সহজে। তো আপনারা আজকের ভিডিওটি দেখার পরে থেকে আশা করি কোনো ট্রান্সফরমেশন করার সময় এই ডিএনএস অপশনটিকে ব্যবহার করবেন, কারণ এটি সত্যি একটি ভালো অপশন। কিন্তু আমি আবারও বলছি, কিন্তু যারা বলে থাকেন এটার দ্বারা নেটওয়ার্ক স্পিড বাড়ে, এটা কিন্তু একেবারে ভুল কথা। আপনারা যদি গুগলেও সার্চ দিয়ে দেখেন, তাহলে কিন্তু এরকম কোনো বিবৃতি পাবেন না আপনারা। তাহলে আজকের ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং এরকম আরও দরকারি টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনি যদি আপনাদের বন্ধুদের কাউকে ভিডিওটি শেয়ার করে উপকৃত করতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে জানাবেন, কারণ এটি প্রত্যেকটি অ্যান্ড্রয়েড ইউজারের জানা উচিত। তা আজকে আসি।